আমরা হুজুগে বাঙালি জাতি কিভাবে যে যখন ফিলিস্তিনে আক্রান্ত হয়, আক্রমণ হয়, তখন আমরা সবাই ফিলিস্তিনের জন্য কান্না করি। সেখানে আমরা কান্না করি বা আমরা প্রচুর পরিমাণে লেখালেখি করি, ভিডিও শেয়ার করি, তারপর পোস্ট করি। কিন্তু সেই ফিলিস্তিনেরই শত্রু ইসরায়েল, সেই ইসরায়েলেরই পক্ষ নেয় আর্জেন্টিনা। আমরা সেই আর্জেন্টিনার পক্ষ নিচ্ছি। একটু বোঝার জন্য বলি যে যুবক ভাইরা তোমরা খেলা দেখো, সেটা আমি নিষেধ করি না, তবে আমাদের সত্যটা জানতে হবে, আমাদের সঠিকটা জানতে হবে যে আর্জেন্টিনার জন্য আজ পুরা বাংলাদেশ উন্মাদনা। যুবকরা, সমস্ত মানুষেরা, শুধু যুবকরা কেন বলবো, যে অনেক বয়োবৃদ্ধ, মধ্যম বয়সের মানুষ সবাই আর্জেন্টিনা। এমনকি অনেক যুবক নামাজ পড়ে দোয়ারত থাকে আর্জেন্টিনা যেন যেন জেতে। আমার কথা তোমরা দেখো, জিতুক, খেলা দেখো, সব কিছুই করো, উন্মাদনা করো, কিন্তু তোমাদেরকে জানতে হবে এই যারা ইয়াহুদি, যারা খ্রিস্টান, তারা কখনো মুসলমানের বন্ধু না, তারা কখনো মুসলমানের ভাই না, তারা কখনো মুসলমানের পক্ষপাতিত্ব করবে না, তাদের কখনোই পক্ষ নেবে না। আমরা জানি আর্জেন্টিনা আগেও ইসরায়েলকে সমর্থন করেছিল, আবার নতুন করে সমর্থন করেছে। আমাদের সঠিক তথ্য তো জানা নাই, এটা নিয়ে তো আমরা গবেষণা করি না যে আর্জেন্টিনা এবং ইসরায়েল তাদের কূটনৈতিক সম্পর্ক কেমন। এটা আমাদের জানা নাই যে সেই আর্জেন্টিনা ইরানকে সন্ত্রাসী সংগঠন বলে, এরকম করে আক্রমণ করে। এমনকি আর্জেন্টিনা ডাইরেক্ট বলে তারা ইয়াহুদি, এটা সবচেয়ে বড় দেশের ঘোষণা করে। কিন্তু আজ আমার যুবক ভাইরা পুরাই উন্মাদনা আর্জেন্টিনার জন্য, মেসির জন্য, সবার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কখনো কখনো আমার নবীর উপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, যে কাফের যারা কাফের এবং মুনাফিকদের সাথে যুদ্ধ করুন, জিহাদ করুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম, এবং তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা, তাদের আশ্রয়স্থল জাহান্নাম। ওয়া বিসাল মাসির, সেটা কতই না খারাপ। তাহলে আজ আমরা সমর্থন করছি আর্জেন্টিনা, আর আর্জেন্টিনাকে সমর্থন করছি মানে কেমন যেন ইসরায়েলকে সমর্থন করছি। এজন্য আমার যুবক ভাইদের আমি হাতে পায়ে ধরে বলতে চাই, তোমরা উন্মাদনা করো, কিন্তু হুজুগে বাঙালি হবে না। আমরা ফিলিস্তিনকে ভালোবাসি, আমরা ফিলিস্তিনের নির্যাতিত, নিপীড়িত, মাজলুম মানুষের পাশে দাঁড়াই, তাদেরকে নিয়ে কথা বলি, তাদের জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে টাকা, আর্থিক সাহায্য সহযোগিতা করি, তাদের জন্য আমরা দোয়া করি। এমনকি সবসময়ই সব মুসলমান তো এক মুসলমান আরেক মুসলমানের আয়না হবে, এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু হবে, এক অঙ্গ প্রত্যঙ্গের মতো হবে। পৃথিবীর যে প্রান্তেই মুসলমান নির্যাতিত, নিপীড়িত থাকলে সেখানে তাদের জন্য দোয়া করতে হবে, তাদের সমর্থন থাকতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, হ্যাঁ, তাদের সাথে একত্র ঘোষণা করে যুদ্ধ করতে হবে। এটা না মুসলমানের কাজ ছিল। কিন্তু আজ আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি, কেমন যেন আমরা ইসরায়েলকে সাপোর্ট করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি। আমার নবীর ভাষা, আমার নবীর হাদিস, মুখ নিঃসৃত বাণী, লা তুসাহিব ইল্লা মুমিনান, তোমরা লা তুসাহিব ইল্লা মুমিনান, ঈমানদার ব্যক্তি ছাড়া তোমরা কাউকে বন্ধুরূপে গ্রহণ করিও না। লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, তোমার খানা একমাত্র মুত্তাকি ব্যক্তিকেই খাওয়াও। তাহলে আমরা কাকে বন্ধু রূপে গ্রহণ করেছি? বলবেন, হুজুর আমরা তো বন্ধুর উপর গ্রহণ করি নেই, সমর্থন করি, ভালোবাসি, বলি তাই। আরে ভালোবাসলে সমর্থন করলে এতটুকু? আমাদের গায়ে টাকা দিয়ে জার্সি পর্যন্ত কিনছি, তার নাম লেখা পর্যন্ত যাচ্ছে একটা ইহুদি, একটা খ্রিস্টানদের। এই জন্য বলতে চাই, ইহুদি খ্রিস্টান কখনো আমাদের বন্ধু না।